দেখুন আপনার মনের যে পরিস্থিতি, যে বোঝা আপনি লুকিয়ে রেখেছেন, আর যে অশ্রু আপনি বুকে লুকিয়ে রেখেছেন, এই ভিডিও শুধুমাত্র আপনার জন্য। যদি আপনার মনে হয় যে সবকিছু এখান থেকে শেষ হয়ে গেছে, তো একটু থামুন। কেননা এই অস্থিরতা, এই ব্যর্থতা, এই অন্ধকার আসলে এই মজেজার করাঘাত, যা আপনার জীবন বদলাতে চলেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, কেননা এখন আপনি যে জবাব পেতে চলেছেন, সেটার আপনি বছর থেকে অপেক্ষা করছিলেন। আপনার মনে হচ্ছে না যে আপনি একা লড়াই করছেন। আপনার মনে হচ্ছে যে আপনার ডাক আরশ পর্যন্ত পৌঁছাচ্ছে না। একটু আপনার মনে হাত রেখে ভাবুন, সেই রব যিনি আপনার ধমনীর থেকেও নিকটে, তিনি কি আপনার মনের নীরব চিৎকারকে শুনছেন না, যা জবান পর্যন্তও আসেনি? আমরা মানুষ কতটা অবুঝ! আমরা আমাদের রবের কুদরতকে আমাদের সীমিত জ্ঞান দ্বারা পরখ করা শুরু করে দিয়েছি। আমরা বুঝি যে যদি প্রকাশ্য কোনো রাস্তা নজরে আসছে না, তো রাস্তাই নেই। কিন্তু মনে রাখুন, যেখানে আপনার ভাবনা শেষ হয়ে যায়, সেখান থেকে আপনার রবের বাদশাহী শুরু হয়। তিনি আপনাকে ভাঙেন না, তিনি আপনাকে পরখ করছেন। এই যে আজ আপনার চোখে অশ্রু, এটা আসলে এই কথার আলামত যে আপনার রব আপনাকে তার নিকটে ডাকছেন। তিনি চান যে এখন আপনি দুনিয়ার ঠুনকো আশ্রয় থেকে নজর সরিয়ে এই মানুষদের থেকে আশা ভেঙে, যারা নিজেরাই মুখাপেক্ষী, তার উপরে বিশ্বাস করে নিন, যার পরে আর কোনো কিন্তু যদি আর না থাকে। সেই বিশ্বাস যা ইব্রাহিম আলাইহিসসালামের ছিল যখন আগুন ঠান্ডা হয়ে গিয়েছিল, সেই বিশ্বাস যা ইউনুস আলাইহিসসালামের ছিল যখন অন্ধকার মাছের পেটে জীবন্ত ছিল। যখন আপনি আপনার সমস্যাগুলো তার সোপর্দ করে দেন আর এটা মেনে নেন যে ইয়া আল্লাহ, আমি ব্যর্থ, কিন্তু আপনি তো কাদির, তো তারপর সেই মজেজা হয় যে তুমি অবাক হয়ে যাও। উনি আপনাকে সেই সব কিছু দিবেন যা আপনার অস্থিরতা ছিল। শুধুমাত্র এখন তার রহমতের উপরে বিশ্বাস করে নিন। দেখুন, আমাদের সমস্যা কি জানেন? আমরা আল্লাহর উপরে বিশ্বাস তো রাখি, কিন্তু শর্তের সাথে। আমরা বলি যে ইয়া আল্লাহ, যদি এই কাজ এভাবে হয়ে যায় তো আমার বিশ্বাস বাড়বে, আবার যদি ওভাবে হয়ে যায় তো আমি খুশি হব। এটা বিশ্বাস নয়, এটা তো ব্যবসা। অন্ধবিশ্বাস জানো কি হয়? অন্ধবিশ্বাস এটা যে তোমার সামনে দেয়াল থাকে, পিছনে শত্রু থাকে, নিচে গর্ত, আর তোমার পকেট ফাঁকা, কিন্তু তোমার মনে শান্তি থাকে যে আমার রব আছে না, তিনি সব সামলে নেবেন। এটা সেই ধাপ যেখানে মজেজা জন্ম নেয়। তুমি যে রাতগুলোতে জাগো আর সকালে উঠে আবার মরছে যাওয়া চেহারা নিয়ে মানুষের সামনে হাসতে হাসতে দাঁড়াও, তোমার কি তোমার রবের কুদরতের উপরে সন্দেহ আছে? তুমি বলো যে আমি এত দোয়া করলাম, কিছুই হলো না। একটু ভাবো, তুমি কি কখনো ওই বিশ্বাসের সাথে দোয়া চেয়েছ যে সেটা কবুল হয়ে গেছে? তুমি কি কখনো দোয়া করে জায়নামাজ থেকে এমনভাবে উঠে দাঁড়িয়েছ যেমন তোমার কাজ হয়ে গেল? আমরা চাই তো আল্লাহর কাছে, কিন্তু আশা বান্দার উপরে করে বসে থাকি। আমরা ডক্টরের কাছে যাই তো বিশ্বাস থাকে যে ওষুধ কাজ করবে। আমরা চাকরির জন্য সুপারিশ করি তো বিশ্বাস থাকে যে কাজ হয়ে যাবে। তো তারপর ওই রবের উপরে বিশ্বাস করতে আমাদের সন্দেহ কেন? যিনি তোমাকে না চাইতেই জীবন দিয়েছেন, শ্বাস দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, তিনি কি তোমার এক দোয়া কবুল করতে পারবেন না? শোনো, সেই রব তোমার সবরের তামাশা দেখছেন না, উনি তোমার বিশ্বাসের পরিমাপ করছেন। উনি দেখছেন যে যখন সব রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, তো তুমি কি এখনও তার দরজাতে দাঁড়িয়ে থাকো, নাকি অন্য কোথাও হারিয়ে যাও? যেদিন তুমি এটা ভেবে নিয়েছ যে যদি পুরো দুনিয়াও আমার বিরুদ্ধে চলে যায়, যদিও পরিস্থিতি অসম্ভব হয়ে যায়, আমার আল্লাহ আমাকে কখনো ব্যর্থ করবেন না, এই সময়ই তোমার দোয়া কবুল হয়ে যাবে। মজেজা তখন হয় না যখন সব কিছু ঠিক থাকে, মজেজা তখন হয় যখন কিছুই ঠিক থাকে না, আর তারপরও আপনার মন বলে যে আমার আল্লাহই যথেষ্ট। কান্না বন্ধ করো, তোমার মনে শক্তি রাখো, একবার আর একবার তোমার রবকে ডাকো। এই কথাগুলোর জন্য নয়,
বরং ওই অন্ধবিশ্বাসের সাথে যে তিনি দিবেন, আর অবশ্যই দিবেন। দেখো, আমরা অনেক সময় বলি যে আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা চাও আমি দিব, কিন্তু আমি কেন পাচ্ছি না? তুমি কখনো লক্ষ্য করেছ যে তোমার চাওয়াতে আর তার দেয়ার মধ্যে কত বড় দূরত্ব আছে? সেই দূরত্ব শুধুমাত্র তোমার সন্দেহের। তুমি দোয়া করো, কিন্তু তোমার অন্তর ব্যাকআপ প্ল্যান খুঁজছিল। তুমি সিজদাতে কান্না তো করো, কিন্তু তোমার মন চাকরি, টাকা অথবা অন্য কোনো মানুষের তোষামদে লেগে আছে। এটা বিশ্বাস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এভাবে দোয়া করো যে তোমার সেটা কবুল হওয়ার পুরোপুরি বিশ্বাস আছে। তোমার কি আছে সেই বিশ্বাস? তুমি কি ওই বিশ্বাসের সাথে জায়নামাজ থেকে ওঠো যে এখন আমার কাজ হয়ে গেল? একটা প্রবাদ আছে, যদি তুমি জেনে যাও যে আল্লাহ তোমার সমস্যার থেকে কিভাবে সামলাচ্ছেন, তো তোমার মন তার ভালোবাসায় গলে যাবে। তুমি এখানে বসে কাঁদছ যে আমার সব রাস্তা বন্ধ, আর ওখানে সেই রব তোমার জন্য এমন দরজা খুঁজছেন যেটার কথা তুমি কখনো স্বপ্নেও খোঁজনি। উনি তোমাকে ক্লান্ত করেন যেন তুমি দুনিয়ার থেকে মুখ ফিরিয়ে নিয়ে শুধুমাত্র তার হয়ে যাও। উনি তোমাকে ভাঙেন যেন ভিতরের অহংকার ভাঙতে পারেন। তুমি তার সামনে ঝুঁকে যাও, আর যখন তুমি ঝুঁকে যাও, যখন তুমি বলো যে ইয়া আল্লাহ, এখন আপনিই আছেন, আপনি ছাড়া আমার কেউ নেই, তো তারপর তিনি সেই মজেজা দেখান। আল্লাহ তাআলা বলেন, তিনি তার বান্দার ধারণার মোতাবেক। এখন তুমি নিজে ভাবো, তোমার ধারণা কি? তুমি কি বোঝো যে তোমার সমস্যাগুলো আল্লাহর কুদরতের চেয়ে বড়? তুমি কি ভাবো যে তোমার দুঃখ তার রহমতের চেয়ে বড়? একদম নয়। উনি তো সেই রব যিনি ফিরাউনের ঘরে মুসা আলাইহিস সালামকে বড় করেন, যিনি আগুনকে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য ঠান্ডা করে দেন। সেই রব বদলাননি। আমাদের বিশ্বাস বদলে গেছে। আমরা মেশিনের ওপরে, টাকার ওপরে আর মানুষের ওপরে বেশি বিশ্বাস করে নিয়েছি, আর ওই মালিককে পিছনে ছেড়ে দিয়েছি। ওঠো, তোমার অশ্রু মোছো, আর তোমার রবের ওপরে সেই বিশ্বাস করো। চাও সেই বিশ্বাস যা তোমাকে দুনিয়ার সমস্ত চিন্তা থেকে মুক্ত করে দিবে। যা চাওয়ার আছে চাও, যত বড় চাও চাও, কেননা তার ভাণ্ডারে কোনো জিনিসের কমতি নেই। উনি তোমাকে অবশ্যই দিবেন। উনি তোমাকে কষ্ট পেতে একা ছাড়বেন না। শুধু এখন থেকে তোমার জবানে একটাই কথা থাকা চাই, আমার আল্লাহ আমার সাথে আছেন, উনি আমাকে কখনো একা ছাড়বেন না। যারা চ্যানেলটিতে নতুন এসেছেন তারা হেদায়েত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং অবশ্যই ভিডিওগুলোকে লাইক শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।